হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস ওয়ার্ল্ড বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই আশা করছি খুব ভালো আছো। আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে, তাদের জন্য বলে দিই আমার একটা মেয়ে আছে আর আমার কিন্তু এখন প্রেগনেন্সি জার্নি চলছে। তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং প্রিন্সেস, গুড মর্নিং। সকাল সকাল বাবু আজকে উঠে নিচে গেছে দাদুর সাথে খেলাধুলা করতে। সকালবেলা উঠে আমরা প্রত্যেকেই বোধহয় এই কাজটা করে থাকি, জল খাওয়া। সেটা আগে জানো তো আমি গরম জল খেতাম, এখন ইদানিং আর পারি না গরম জল খেতে। এক তো এখানে গরম অনেক বেশি, তো একটু ঠান্ডা মিক্স করে নিই। বলবে না, জল খেয়ে নিয়েছি সকালবেলা, এই যে এখন একটা কলা খাবো। তো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো। আজকে সানডে, তো মা আছে, মা তো চলেই এসছে আর আমার এখন চিন্তা নেই খাবার দাবার বানানোর। মা আজকে একটা স্পেশাল আইটেম বানাবে। না বাবা, ওটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আসতে গিয়ে ড্যামেজ হয়েছে কোনো কারণে। তো চলো দেখতে থাকো, পুরো দিনটাই শেয়ার করছি তোমাদের সাথে। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। এই যে মামি সকালবেলা উঠে চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম আগে কলা খাও, চা খাওয়ার। হ্যাঁ, আজকে না মাকে বলেছিলাম যে মিষ্টির দোকানে যেরকমভাবে আলুর তরকারি বানায় না, আলু আর মটর দিয়ে, ঠিক না ছাড়িয়ে যেরকমভাবে মিষ্টির দোকানে বানায় আলুর তরকারিটা খুব ভালো লাগে খেতে। তো মাকে বলেছিলাম, আমি অ্যাকচুয়ালি মা গুজরাটে আসার আগেই আমি বলে দিয়েছিলাম যে এইভাবেই কিন্তু বানাবে। তো যাই হোক, মা আলুটাকে কাট করে নিয়েছে, আজকে সেটাই হবে। তো এখানে আমি চলে এসেছি, একটু চা বানিয়ে নেব। সকালবেলা কলা খেয়ে নিয়েছিলাম, খালি পেটে চাটা খাই না খুব একটা। আর মায়ের যেহেতু চায়ের একটা হ্যাবিট আছে, চা খাওয়ার সকালে উঠে, তো ওই জন্য আর কি চাটা বানিয়ে নিচ্ছি। আমি রোজ দিন চা খাই না, এখন মায়ের সাথে একটু আধটু খেয়ে থাকি। তো যেহেতু এখন প্রেগনেন্সির প্রায় 9 মান্থে চলে এসেছি, তো এই সময় না মানে আমি তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু মানে একটু ব্রিদ ইন ব্রিদ আউটটা একটু কষ্ট হচ্ছে আর কি, সেটা নর্মালি হয়েই থাকে। তো যাই হোক, এখানে চাটাকে খেয়ে নেব। আমি আর মা দুজনেই বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম, তার সাথে একটু গল্প করছিলাম। আর মা এখানে যে আলুর তরকারিটা বানাচ্ছে সেটা অলরেডি স্টার্ট করে দিয়েছে। জিরে ফোড়ন দিয়ে, ওই ধনে জিরে গুঁড়ো, হালকা গরম মশলা এইগুলো দিয়ে, একটু টমেটো দিয়ে, কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু এটাতে পড়েনি, আদাও কিন্তু এটাতে দেওয়া হয়নি। একদম সিম্পল নিরামিষভাবেই হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতে পারো। আর ঘুগনির মটরটা কিন্তু আগে থেকে অলরেডি সেদ্ধ করে রাখা, তাহলে খেতেও ভালো লাগে। যাই হোক, মা ওখানে তরকারিটা অলরেডি বানিয়ে নিয়েছে, এরপরে কচুরির পুর বানাবে। আর আমি এখানে চলে এসেছিলাম, বাবুর বেশ কিছু খেলনা রয়েছে সেগুলোকে একটুখানি গোছাতে, কারণ কিছু জিনিস না ডিসকার্ড করতে হবে। অ্যাকচুয়ালি না, খেলার জিনিস যদি বলো মাসে একবার করে ডিসকার্ড করলে কিন্তু প্রচুর অপ্রয়োজনীয় জিনিস বেরিয়ে যায়, যেগুলো কিন্তু এমনিই পড়ে থাকে। তো সেগুলোই বসে বসে আমি বাদ দিচ্ছিলাম, যেগুলো প্রয়োজন নেই। আর ওকেও জিজ্ঞেস করে নিচ্ছিলাম কোনগুলো রাখছি না রাখছি, নইলে পরে আমাকে বলবে মা ওটা কোথায় রেখেছো, সেটা কোথায় রেখেছো। ওই জন্য আর সত্যি এই সমস্ত পুতুল টুতুল নিয়ে না বসলে পরে ভীষণ মানে মনটা খারাপও লাগে, যে একটা টাইমে কিন্তু এগুলো আর থাকবে না যখন ওরা বড় হয়ে যাবে। তো আমি না ভীষণ ইমোশনাল হয়ে যাই। আর এই কথাগুলো ভেবেই যে একটা সময় তো বাবু বড় হয়ে যাবে, আর এখনও ছোট রয়েছে, মানে ওর সাথে সময় কাটানো সবটাই মাঝে মধ্যে তো বিরক্তি হয়, আমরা সবাই হয়ে থাকি, কিন্তু তাও যেন মনে হয় যে সত্যি তো একটা দিনও বড় হয়ে যাবে, সব কিছু এই সমস্ত খেলনা কিছুই থাকবে না আর। তো সেগুলো ভেবে না খুব মাঝে মধ্যে একটু মানে ভয় হয়, কষ্টও হয়। আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এরকমটা হয় কি না অবশ্যই করে কমেন্টস করে জানিও, যারা তোমরা মায়েরা আছো। আর যেহেতু আমরা মায়েরা 24 ঘন্টাই ওদের সাথে থাকি না, তো সেই জিনিসটা আরও বেশি ফিল হয়। আর ঘর থেকে যদি কোথাও যায় বেরিয়ে, ধরো স্কুল গেল বা কোথাও বাইরে গেল, তাহলে তো আরও বেশি ফাঁকা লাগে, মানে সেটা আর মানে ভালো লাগে না, মনে হয় যেন কিছুই কাজ নেই। বাচ্চা ঘর থেকে বেরিয়ে গেল মানে একদম ফ্রি। কারা কারা আমার সাথে একমত, কীরকম তোমরা ফিল করো অবশ্যই করে কমেন্টস করে জানিও। তার মাঝখানে আমি চলে এসেছিলাম, একটু তেল মাকে ঢেলে দিচ্ছিলাম, কারণ যেই তেলটা দিয়ে লুচি ভাজবে মানে কচুরি করবে, সেটাই আর কি একটু পোর করে দিচ্ছিলাম। আর তার সাথে অয়েল কন্টেনারগুলোকেও একটু পুছে দিচ্ছিলাম, কারণ একটু অয়েলি অয়েলি হয়ে গেছে। এই গ্লাস কন্টেইনারগুলো না খুব ভালো হয়েছে তেল রাখার জন্য, এত সুন্দরভাবে ইউজ করা যাচ্ছে আর ক্লিনও করা যাচ্ছে খুব ভালো করে।
তো তোমরা যারা যারা দেখছো না, এই টাইপের গ্লাস কন্টেনার যদি ইউজ না করে থাকো, আমি তো বলবো একবার নিয়ে ইউজ করে দেখো। তেল রাখতে ভীষণ সুবিধে হয়। আর তেল অ্যাকচুয়ালি যদি গ্লাস কন্টেনারে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো, মানে প্লাস্টিকের কিছুতে রাখার থেকে। যাই হোক, জায়গাটাকে একটু ক্লিন করে দিলাম, কারণ মা এখানে এবারে এসে রান্না করবে, কচুরি টচুরি বানাবে, সে কারণে। আর আটাটা দেখো এখানে মেখে নিচ্ছিল মা। তো আজকে না পুরোটাই ময়দা দিয়ে বানানো হবে। কচুরি আটাটা যদি একটু আগে মেখে রাখা হয় তাহলে কিন্তু সফট হয়, ভালো হয়। আর এখানে আমি স্নান করে তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম। আজকের কচুরিটা হচ্ছে বিউলির ডালের পুর ভরা কচুরি, যেটা মা অলরেডি আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিল। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু একে একে ওটাতে পুর করে নেবে এবং বেলে ফ্রাই করা হবে। স্নান টান হয়ে গেল, পুজো দিয়ে আসলাম, তারপর তুলসী মন্দিরে জল দিলাম। জল দিয়ে কি গরম পড়েছে আজকে। তো আজকে খাবো আমরা কচুরি আর মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। মাকে বলেছি, অনেকদিন ধরেই বলছিলাম যে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তোমাকে বললাম ওভাবে বানাও। তো যাই হোক, হয়ে গেছে বানানো। বাহ, একটা ফুল হয়েছে বেশ সুন্দর। তখন খেয়ে নেব, খিদে পাচ্ছে প্রচণ্ড। তো রেসিপি অল্প একটু শেয়ার করলাম তোমাদের সাথে, এখন পারছি না বেশি কিছু করতে। তো এই হচ্ছে ব্যাপার, চলো খাওয়া যাক, খিদে পেয়ে গেছে। যেটা এখন ভাজা হয়ে যাচ্ছে, মানে কচুরিটা, আর কচুরিগুলো এত সুন্দর হয়েছিল না, কি বলবো তোমাদের। মানে আমি এখন এডিট করছি, তো আমার দেখে মনে হচ্ছে যেন আবার খাই, কিন্তু এখন আর খাবো না, কারণ কচুরি তো বেশ হেভি হয়, খুব একটা তেলে ভাজা এই গরমে না খাওয়াই ভালো। মানে এটা অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, তাই মাকে বলে রেখেছিলাম। যাই হোক, ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি না, প্রেগনেন্সিতে বলে যেটা ইচ্ছে হয় সেটা খেয়ে নেওয়া উচিত, নইলে কোথা থেকে কি আটকে যাবে তার বলা যায় না। এইভাবে খাওনি তরকারি বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। আর যদি তোমরা রেসিপিটা প্রপারভাবে চাও, আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব, সেটা তোমরা কমেন্টস করে জানিও। আর জাস্ট প্লেটটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। দুর্দান্ত খেতে হয়েছিল, এত তৃপ্তি করে খাচ্ছিলাম, কি বলবো। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল অ্যাকচুয়ালি, সেই কারণে আরও বেশি। সত্যি কথা বলতে, মা যেইভাবে তোমার ভালো লাগা না ভালো লাগাগুলো যত্ন নিয়ে কেয়ার করে করে দেবে, আর পৃথিবীতে বোধহয় কেউ নেই এরকম যে তোমাকে এতটা যত্ন করে বা তোমার মনে রেখে তোমাকে খাওয়াবে যে এইটা তুমি ভালো খাও। পাওয়াগুলো না অনেক বড় পাওয়া। তো আমার মনে হয় ওই জন্যই প্রত্যেকটা দিনকে যেটা আমরা পাই সেটাকে খুব ভালো করে উপভোগ করা উচিত, কারণ এক একটা দিন চলে যাচ্ছে, এটা আর আসবে না। দারুণ হয়েছে কচুরিটা, জাস্ট অসাধারণ। ফ্রন্ট ক্যামেরায় আরেকবার বলছি, কচুরির সাথে তরকারিটা, এরকমই তরকারি চাইছিলাম আমি। এরকম তরকারি আমি চাইছিলাম। থাকলে রেখে দিও, সব রেখে দিও। কেমন হয়েছে? ঘুম থেকে উঠিয়ে এখন খেতে দিয়েছে, ওঠানো আর যায় না সানডেতে তাকে, এমন ঘুম দেয় লম্বা চওড়া। আর এই মেয়েও দেখো, আজকে বাবু সকাল সকাল উঠেছে, আজকে দুপুরে ঘুমাবে, কেউ আটকাতে পারবে না। আজকে না অ্যাকচুয়ালি এসিটাও সার্ভিস করাতে এসেছিল, অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে এসিটা সার্ভিস করাবে, কারণ এসিটা না একদম ঠান্ডাটা কম করছে। আর এখানে না ধুলো প্রচুর হয়, যেহেতু বৃষ্টির পরিমাণটা কম, সে কারণে ধুলো খুব ওড়ে। এসিটা বেশ নোংরা ছিল। এটার মেনু কি? হ্যাঁ, পালং শাক করবো, ভেটকি মাছ করবো, ভেটকি মাছের রসা, জুড়ে রসা করবো, পালং শাক আর ভেটকি মাছের রসা। সকালে টিফিনটা তো জাস্ট ওয়াও। আর কি করি দেখি। খেটে নিয়ে এবারে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, এবার আমার একটু রেস্ট করতে হবে। এরপর আমি কতটা কি ভিডিও শ্যুট করতে পারবো জানি না। এখন আমি এসি সার্ভিস করাচ্ছি ঘরে, আজকে এসি সার্ভিস করাতে এসেছে। তারপরে এসিটা সার্ভিস করিয়ে গেলে আমি একটু রেস্ট করবো, কারণ আমি আর পারছি না। সকালে উঠে বেশ কয়েকটা কাজ করেছি, ঋদ্ধির জিনিসপত্রগুলো গুছিয়েছি, তারপরে এসিটা সার্ভিস হয়ে গেলে এসিটা চালিয়ে একটু রেস্ট করবো। আজকে মা বানাচ্ছিল ভেটকি মাছ, আলু দিয়ে বানাচ্ছিল, যেরকম মাখা মাখা করে হয় সেইভাবে। তো ভেটকি মাছটা এনেছিল, বেশ বড় সাইজের ভেটকি ছিল। তো এটা থেকে না কোনো ফিলে বার করা হয়নি। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো খুব ভালো লাগে খেতে, তবে আমার মানে ভেটকি মাছ খুব একটা ভালো লাগে না, ওই ফিশ ফ্রাইটাই ঠিক আছে। তো মা এখানে এখন রান্না করছে। ফাইনালি একজন স্পিকার নিয়ে এসছে, সেটা জামাই ষষ্ঠীর স্পিকার গিফট। তোমার জামাই ষষ্ঠী আসার আগেই তোমার স্পিকার চলে এসছে।
ওই দিন ভালো করে গান শুনবে ওই জন্য। কিসের স্পিকার আনলে? কিসের এটা? ওবেজ। হ্যাঁ 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 হ্যাঁ। না এবার শোনো মজা আছে। আর তার মাঝখানে আমি স্যাচিটা খেয়ে নেবো। দেখো এটা আমাকে ডক্টর দিয়েছিল অ্যাকচুয়ালি ওই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে, একদম শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে না, তো সেই কারণে ডক্টর কিন্তু সাজেস্ট করে যে এই ওয়াটারটা খাওয়ার জন্য। এটা কিন্তু আমার ফার্স্ট প্রেগনেন্সির সময় আমি নিয়েছিলাম। তোমরা কারা কারা নেও আমি জানি না, কমেন্টস করো অবশ্যই। তো এখানে নিয়ে জলটা খেয়ে নিয়েছিলাম, তারপরে স্পিকারে গান চালিয়ে ওরা বেশ ডান্স করছিল আর কি, গান শুনছিল। তো আজকে দুপুরের মেনুতে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। শাক হয়েছিল, পালং শাক সব সবজি দিয়ে, আর মাছের ঝোলটা হয়েছিল। আর আমরা এখানে খেতে বসেছিলাম নিচে, আর তার সাথে একটু ভাজাও হয়েছিল, কুমড়ো ভাজা। তো এই এসি ঘরেই বসে নিই খেতে, কারণ গরমটাও আছে সে কারণে। আর আমি কিন্তু নিচে বসেই খাই, আর তার সাথে একটা টুল নিয়ে নিই, মানে যেটাতে ওই যে বাচ্চাদের যে পড়ার টেবিলগুলো হয় না, তো সেটাতে একটু প্লেটটা রেখে খাই, কারণ নিচে একদম ঝুঁকে খেতে অসুবিধা হয় সে কারণে। আর আজকে হয়েছিল ভেটকি মাছের মাথা দিয়ে একদম সব সবজি দিয়ে পালং শাক দিয়ে তরকারিটা খুব ভালো খেতে হয়েছিল। সেই অনেক দিন পর মায়ের হাতের এই রান্নার টেস্টগুলো পাচ্ছি। তো যাই হোক, মাছের ঝোলটাও ভালো খেতে হয়েছিল। আর আর এই কার্টেনগুলো ডিমার্ট থেকে আনা হয়েছিল, যেহেতু এখানে রোদ প্রচণ্ড চড়া, তো সে কারণে কাচের জানলা, তো রোদটা ভালোই আসে, তাপও আসে, ওই কারণে এই মোটা কার্টেনগুলো নেওয়া হয়েছে। ইভিনিং, তো আবার ইভিনিংয়ে ব্লগটা শ্যুট করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর করা হয়নি, তারপরে লম্বা চওড়া আজকে ঘুম দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু রাত অনেকটা দেরিতে হয়, মানে প্রায় ডে লাইট 7:30 পৌনে 8টা অবধি তো থাকেই কম করে, তো ওই জন্য মনে হয় দিনটা যেন শেষ হচ্ছে না, মানে বিকেলটা যে কোথা দিয়ে হয় আর কোথা দিয়ে শেষ হয় বোঝা যায় না। তো যাই হোক, এই যে ঋদ্ধি এখানে এখন খেলাধুলা করছে। আর বাবুর কালকে বার্থডে, কালকে আমার বাবু 6 ইয়ার্স হয়ে যাবে। হ্যাঁ না? না 7 ইয়ার্স, এখন 6টা কমপ্লিট হচ্ছে। ও তাই? 7 ইয়ার্স তো যাই হোক, মিষ্টি দিদির কিন্তু তুমি এখন 5 ইয়ার্স, তো তোমার 6 ইয়ার্সই বলতে হবে, এখন কমপ্লিট হয়নি তোমার 6। আরে বাবা তো আর এই যে কার্টেনটা লাগিয়েছি এখানে, এই যে পর্দাটা দেখো খুব সুন্দর লাগছে, স্টিল কালারের উপরে গোল্ডেন। যাই হোক, এটা লাগানোতে ভালো হয়েছে, কারণ এখান থেকে খুব রোদ আসতো, মানে রোদের যে আগের যে পুরোনো কার্টেনটা ছিল না, সেটাতে একদম মানে ভালো মতনই রোদ আসতো, অন্ধকার হতো না, তো সেই জন্য এই কার্টেনটা নেওয়া হয়েছিল ডিমার্ট থেকে কালকে। তো ইভিনিংয়ে চলে এসেছি সিধা, আজকে না একটু আমপান্না গুলে নেবো। এই আমপান্নাটা আগের দিন এনেছিল, জ্বালানির আমপান্না, খেতে দুর্দান্ত, খুব ভালো খেতে, তোমরা ট্রাই করে দেখো অবশ্যই। তো ঠান্ডা জলে মিক্স করে নিয়েছি, তো এটা এখন খেয়ে নেব। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টেক কেয়ার।